এটা কোথায় পড়ছে এটা? সুন্দরবন ওইটা পড়ছে ওয়েমলিতে, গ্রিন ফুড। এখন এটা কোথায় পড়ছে আমরা? ওইটা আমরা ওয়েমলিতে আছি, গ্রিন ফুড ওয়েমলি। ওয়েমলি স্টেডিয়ামের পাশে। স্টেডিয়াম যেটা। স্টেডিয়ামের পাশে। এই স্টেডিয়াম কত দূরে এটা? ওইটাকে 10 মিনিট লাগে না এখান থেকে হাইটে যেতে। এবং ওয়েমলি স্টেডিয়াম কি হয়, কি জন্য বিখ্যাত? ওয়েমলি স্টেডিয়াম তো 90,000 পিপল ওইখানে ফুটবলের জন্য আসে, কনসার্টের জন্য আসে, ক্রিকেটের জন্য আসে। ওই যে কিছুদিন আগে আমাদের ইন্ডিয়ার ক্রিকেট হয়েছিল, বাংলাদেশের গেম হয়েছিল, ওই যে ওয়ার্ল্ড কাপের অনেক সময় গেম ওইগুলো। কত সালে এটা হয়েছে? ওই সালটা তো আমার একদম মনে। ওই আমাদের রেস্টুরেন্ট সুন্দরবনটা শুরু হয়েছে 1984 থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ভালো আছেন? আমি এখন আছি চমৎকার একটি রেস্টুরেন্টের সামনে। আপনারা জানেন ইউকে বাংলা লাইভ নিউজে আমরা সবসময় এই ধরনের রেস্টুরেন্টগুলো তুলি। আজকে আমি আছি সুন্দরবন, চমৎকার সুন্দরবন, আমাদের সেই ম্যানগ্রোভ বন সুন্দরবনের। আজকে একটি রেস্টুরেন্টের নামে সুন্দরবন আছে, এবং এই সুন্দরবনে এসে আমরা পেয়েছি আমাদের এক বাংলাদেশি ভাই। তার সাথে একটু কথা বলবো যে এই সুন্দরবন রেস্টুরেন্টে এখানে কোথায় আছে। শুধু বলে রাখতে চাই এটি একটি দারুণ একটি জায়গা, এবং আপনারা সবাই জানেন ওয়েমলি, এই ওয়েমলির পাশেই এই সুন্দরবন রেস্টুরেন্টটি বাংলাদেশি মালিকানা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, খুবই ভালো আছি। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম আব্দুল রউফ। আব্দুল রউফ ভাই, আব্দুল রউফ ভাই, মানে সুন্দরবন চমৎকার একটি নাম, মানে যদি আমাদের বলতেন আপনার রেস্টুরেন্টটা কবে আপনারা শুরু করলেন? সুন্দরবন এটা কিন্তু ইউনিক নেম, ওটা আমাদের বাংলাদেশের যে ফরেস্টের নামটাকে আমরা ফলো করছি। আচ্ছা, আমরা বাংলাদেশ খুব নাম করা ফরেস্ট, যেখানে আমাদের ওয়াইল্ড অ্যানিমাল যে টাইগারগুলো থাকে, ওইখান থেকেই আমরা পিক আপ করা হয়েছে। ওইটা আমাদের ওই জেনারেশন থেকে রান হচ্ছে। 1984 থেকে শুরু করছেন আমাদের ভাইয়ারা। আমরা 5 ব্রাদার, ওরা সবাই মিলে শুরু করছেন। এখনও আমি ওদের সাথে জড়িত আছি, আমি ওইটা রান করতেছি। অ্যান্ড এইটা তো আপনি বলছেন যে আমাদের এটা হলো ওয়েমলি স্টেডিয়াম, ওয়ান অফ দ্য নোন প্লেস। সবসময় বড় বড় ম্যাচগুলো হয় মানে ওয়েমলি স্টেডিয়ামের পাশে। ওয়েমলি স্টেডিয়ামের পাশেই আমাদের রেস্টুরেন্ট, ওইখান থেকে 10 মিনিট লাগে না হাইটটা যাইতে। সো ইটস ভেরি নোন এরিয়া, লন্ডনের মধ্যে, ইউকের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সবাই জানে। এখানে আপনারা মানে যে কি সেল করেন? ওইটা তো আমাদের বাংলাদেশি যে ওই গড়ের পরিবেশে খাবারটা যেগুলো আছে আমাদের, যেমন চিকেন টিক্কা মশলা, তান্দুরি চিকেন বা বিরিয়ানি, আমাদের দেশের যত জনপ্রিয়গুলা, ওইগুলো আমাদের এখানে বিক্রি করা হয়। কত বছর ধরে আপনারা এটা? ওটা তো 40 বছর হয়ে গেছে আমাদের এটা রান হচ্ছে। অলমোস্ট 40 বছর। জি জি, সেম নাম। তাহলে তো এই এলাকায় অনেক, যখন ক্রিকেটার, ফুটবলার অনেকে আসে, অনেকে হয়তো রেস্টুরেন্টও ভিজিট করে। জি জি, আমাদের এখানে অনেক নোন ফেমাস ফুটবলগুলো আসছে। ওই যে চেলসি একটা নাম করা আছে আমাদের পাশেই, এখান থেকে মানে হাফ অ্যান আওয়ার দূর হবে। চেলসি ফুটবল টিম যেটা আছে, ওদেরও অনেক প্লেয়ার আমাদের এখানে আসছে। আচ্ছা আচ্ছা, সেলিব্রিটি। 40 বছর ধরে আপনার রেস্টুরেন্টে পরিচালনা করছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেটে, বালাগঞ্জ থানায়, উসমানীনগরে, বড়দিরারাই পড়ছে। ওইটি হলো আমার নিজ। আচ্ছা, আমরা একটু দেখবো আপনার রেস্টুরেন্টের ভিতরে, একটু যাবো যে রেস্টুরেন্টে কতটা সিট আছে। জি প্লিজ আসেন, আমি দেখাবো আপনাকে। সো চমৎকার রেস্টুরেন্ট, আসেন আসেন। 40 বছর হয়েছিল আপনার? 40 বছর হয়ে গেছে আমাদের এটা রান হইতেছে, এখনো চলছে। আপনি দেখতে পাচ্ছেন ভিতরটা আমাদের নিউলি ডিজাইন করা হয়েছে। আমাদের কতটা সিট আছে এখানে? ওখানে 120 সিট আছে, 120 সিট কভারেজ। আমাদের ডাবল পার্টি সবটা, যেমন আপনি দেখতে পাচ্ছেন আপনার নিজের সামনেই আছে দাঁড়িতে। এই যেগুলো আমাদের ডিজাইনার, ওইটা আমাদের ডিজাইন করে রাখছে, যেগুলো লইতেন প্রত্যেক টেবিলে। আমাদের একটা ইউনিক জিনিস কিন্তু আমাদের টেবিলে আছে, যেটা আপনি নোটিস করছেন কিনা, ওই যে আমাদের টেবিল বেল তাকে বলে। আচ্ছা, সার্ভিস এট ইওর ফিঙ্গারটিপ যেটাকে বলে। মানে এই যে আইটেমটা আমাদের, আচ্ছা, ওটা দিলে এই যে প্রেস করলে ওইখানে আমাদের বারের পিছনে রিং বাজবে। তো ওরা ওইখানে জানতে পারছেন এই টেবিলটা আমাদেরকে ডাকতেছে। ওকে, এইটা নিয়ে আমাদের খুব মানে ইউনিক, আমাদের কাস্টমার খুব। এখন ব্যবসা কেমন যাচ্ছে আপনাদের? ব্যবসা এখন তো সময়টা আসলে প্যান্ডেমিক তো গেছে কিছুদিন আগে, আমাদের দাওয়াতে গিয়ে একটু ব্যবসাটা স্লো হয়ে গেছে। বাট ইনশাল্লাহ এরপরেও খারাপ না, ভালো চলতেছে। যাতে এটা অনেক পুরানো রেস্টুরেন্ট আমাদের, এই যেরকম বললাম না 40 আর 40 বছর হয়ে গেছে আমাদের এইটাতে আমরা আসি বলেই। এর জন্য আমাদের ইউনিক কাস্টমারগুলো আছে, যারা ওরা রেগুলার রিপিট করতেছে, ওরা ফ্রেন্ড বন্ধুকে নিয়ে আসতেছে অনেক, ওইগুলো দিয়েই আমরা এখনো চলে আসি। আর ইনশাল্লাহ এরকম চলতেছে, আর আশা করি চলবে অনেক যুগ। এখন তো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার ডিজিটালি বা বিভিন্নভাবে সোশ্যালি আপনার আরও বেশি কানেক্টেড হতে হয়। আপনার এখানে পাশেই কিন্তু একটা ওয়েমলি স্টেডিয়াম, যেটা নাকি অনেক ক্রাউডকে আপনি
টার্গেট করতে পারেন? আপনি রেস্টুরেন্ট বিজনেস বাড়াতে এই ধরনের কিছু করার পরিকল্পনা আছে কিনা? ওইটাই আমি করবো ইনশাআল্লাহ, ওইটা করতেছি, কিছু কিছু কাজ করতে হবে, কিছু কিছু মিডিয়া কোম্পানিকে আমি ইনভাইট করতেছি, যারা আপনাদের মতো কিছু মিডিয়া যারা আপনাদের ব্রডকাস্ট করতেছেন ওদেরকে আমি একটু এনকারেজ করছি যে আমাকে একটু সহযোগিতা করার জন্য। আর যেটা আপনি বলছেন স্টেডিয়াম, আমাদের ওয়েমলি স্টেডিয়ামের 90,000 ক্যাপাসিটি, ওইটাতে ফুটবল যখন হয়, এর মধ্যে একটা অ্যারিনা আছে যেখানে লাইভ মিউজিক অনেক সময় হয়, বড় বড় স্টাররা আসে ওইখানে আইসা শো করে। যেমন কেউ অনেক দিন আগের কথা বলতে চাচ্ছি যেন এখানে অনেক বলিউড স্টাররা ওরা আসছে, আমাদের বাংলাদেশের স্টাররা আসছে, আইসা অনেক শো করছে আরিনাতে। তো এইগুলোতে হয়, ওইখানে আমরা অনেক কাস্টমারগুলো পাই, আসে ওরা। সো রৌফ ভাই, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, আপনাদেরকেও বলতে চাই যে আমাদের ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি আসলে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা অনেক কষ্ট করে এটাকে এই পর্যায়ে দাঁড় করিয়ে দিয়ে রেখেছেন, এবং যে কোনো এলাকাতে আপনি যান আপনি দেখবেন একজন না একজন বাংলাদেশিকে পাবেন, এবং এই ক্যাটারিং সেক্টরে তারা অবদান রেখেছেন, সাথে সাথে এই ধরনের কমিউনিটিতে অবদান রেখেছেন। ওয়েমলি স্টেডিয়ামের নাম কে না জানে, আর এই ওয়েমলি স্টেডিয়ামের পাশেই একজন বাংলাদেশি রেস্টুরেন্ট, একজন বাংলাদেশি ভাইয়ের সাথে বাংলায় কথা বলবেন, আপনি আসলে আপনাকে সেই স্টাইলে খাবার দিবে। মানে এতটুকু চিন্তা করা যায় আমাদের বাংলাদেশ থেকে লন্ডনে এসে, আমরা শুধু ইস্ট লন্ডন নয়, ইস্ট লন্ডনের বাইরেও ওয়েমলিতে এসেও আমরা এই ধরনের একজন বাংলাদেশি পেয়েছি, এবং নামটাও কিন্তু বাংলাদেশি, সুন্দরবন। এবং যারা বাংলাকে ধারণ করেছেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করেছেন, বাংলার সৌন্দর্যকে ধারণ করেছেন, এর একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের রৌফ ভাইয়ের পরিবার, যারা নাকি 40 বছর আগেই বাংলাদেশকে এই ব্রিটেনের তথা এই ওয়েমলি স্টেডিয়ামের পাশে রেস্টুরেন্টের মাধ্যমে পরিচয় করে দেন। কত হাজার কাস্টমারকে আপনারা সার্ভ করেছেন এই 40 বছরে, এবং সবাই তারা সুন্দরবন সম্পর্কে জানে। নিশ্চয়ই তারা জিজ্ঞেস করে যে সুন্দরবনটা কি, তখন হয়তো বা এর ইতিহাসটাও আপনারা বের করে নিয়ে আসেন। আমি কিন্তু আরেকটা থ্যাংক ইউ, আরেকটা আছে, অনেক কাস্টমাররা জানে, ওদেরকে আমি বলি যে ডকুমেন্টারি একটা আছে আমাদের সুন্দরবনের, অনেকরা দেখছেন কি না, ওই যে ওয়াইল্ড অ্যানিমাল যেটা একটু আগে আমি বলছিলাম, ওদের লাইভ টাইগারগুলো থাকে, ওইটা কিন্তু ডকুমেন্টারি চ্যানেল 4-এ অনেক বছর আগে একবার দেখাইছিল। তো ওইটাই আমি অনেক সময় ওদেরকে এক্সাম্পল দিই, দ্যাটস হোয়াট ইজ মিন বাই সুন্দরবন। সুন্দরবন একটা ফরেস্ট, একটি ফরেস্ট, এবং সুন্দর বিউটিফুল ফরেস্ট। এইটাই প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম সুন্দরবনের রৌফ ভাইয়ের সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং কখনো আপনারা যদি খেলা দেখতে আসেন তাহলে সুন্দরবন টাইপ করবেন, সুন্দরবন তান্দুরি, 5 থেকে 7 মিনিট লাগবে, আসবেন, আতিথেয়তা গ্রহণ করবেন। অবভিয়াসলি দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এভরিবডি ওয়েলকাম। কেউ যদি এখানে আসেন, যেমন ভাই বলছেন, প্লিজ আইসেন, আমার এখানে ভিজিট করেন। আমরা দেশের পরিবেশে আমরা এখানে রান করতেছি।